السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে
যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনত এবং পরিশ্রমে আমরা দিন শিখেছি, শিখতে পেরেছি এবং দিন অনুযায়ী চলার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে উত্তম জাযা, উত্তম প্রতিদান আল্লাহ তাআলার হাবিবকে দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ প্রতিটি কাজে রাসূলের সুন্নাহ অনুযায়ী কাজ শেষ করতে পারলে সেটাই হলো সফলতা। এই সফলতা নিয়ে আমরা আলোচনা করেছি এবং পরবর্তী দিন শনিবার আমরা নামাজের মাস পর, প্র্যাকটিক্যালি মাস ওযু গোসলের সুন্নতি পদ্ধতি মুসল্লি ভাইদের সামনে আমরা গত শনিবারে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মুসল্লি ভাইয়েরা যারা উপস্থিত ছিলেন তারা অনেকেই উপকৃত হয়েছে। আজকে আমরা আলোচনা করব, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু আমানত দিয়েছেন। এই আমানতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমানত, যে আমানতদারির ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, হয়তো আমরা জবাব দিতে পারব না। সেই আমানতদারি হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান তারা আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় আমানত। এই সন্তানদেরকে সুসন্তান বানানো, তাদেরকে সুনাগরিক বানানো, তাদেরকে সুমানুষ বানানো, তাদের শুধু ইহকালীন সফলতা নয়, বরং ইহকালীন এবং পরকালীন সফলতা যেন আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই হবে আমাদের এই আমানতদারি রক্ষা করা এবং আমানতদারি আদায় করা। আসুন আমরা আলোচনা করব আল্লাহ তাআলা এই আমানতদারির ব্যাপারে এবং সন্তানদের তাদের দিক নির্দেশনা, তাদের আদব আখলাক, তাদের চরিত্র শেখানোর ব্যাপারে তিনি কি বলেন। সম্মানিত ভাইয়েরা, সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় আমানত, এত বড় নিয়ামত। সন্তানকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, সবাই সন্তানকে ভালোবাসে। একজন গরিব, একজন মধ্যবিত্ত, একজন ধনী, সবাই সন্তানকে মহব্বত করে, ভালোবাসে। আর এটা মানবিক গুণ। একজন মানুষ হিসেবে সন্তানকে ভালোবাসা, এটা মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা রহমতকে, দয়াকে, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। সেই 100 ভাগ রহমত, দয়া, ভালোবাসা থেকে শুধু 1 ভাগ দয়া, রহমত, ভালোবাসা तमाम सृष्टि जगतेर मध्य बंटन करे दिएছেন। ওই 100 আগের 1 ভাগের সামান্য কিঞ্চিত হয়তোবা এটা আমার দৃষ্টিতে হিসাবেও আসবে না, এমন একটি অংশ আমি আর আপনি পেয়েছি, যার কারণে বাবা হয়ে সন্তানের জন্য নিজের চাইতেও সন্তানের সফলতার জন্য আরো বেশি টেনশন করি, আরো বেশি ফিকির করি। ওই সামান্য একটু রহমতের আংশিক অংশ পেয়েই বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা তারা তাদের সন্তানদের উপরে আক্রমণ করে না, ভয় করে। তো আল্লাহ তাআলা এটি প্রতিটি সৃষ্টির মধ্যেই দান করেছেন এই দয়া, মায়া, মমতা। আমরা মানুষ, আমাদের মধ্যেও সন্তানদের প্রতি দয়া, মায়া, মমতা আছে। সাথে সাথে
এই দয়া মায়া মমতার পাশাপাশি ভালোবাসার পাশাপাশি সন্তানদেরকে সাথে সাথে আমাদের আবেগ, এই আবেগও ঠিক রাখতে হবে। কোরআনুল কারীমের সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেন, ইয়া'মুরুকুম নির্দেশ করেন যে যে আমানত আমি তোমাদেরকে দিয়েছি। এখন আমানত কাকে বলে? আমানত বলা হয় এমন এক গুরু দায়িত্বকে, যেই দায়িত্ব কেউ কাউকে বিশ্বস্ত মনে করে, এই দায়িত্বের যোগ্য আহাল মনে করে, উপযুক্ত মনে করে দায়িত্ব দেন, এবং এই দায়িত্ব যদি কেউ পুরা করে তাহলে এই দায়িত্বের পুরা করার কারণে তাকে পুরস্কারও দেন। আবার যদি দায়িত্ব অবহেলা করে দায়িত্বের প্রতি, তাহলে শাস্তিও দেওয়া হয়। তো এই আমানত আমাদের সমাজের যে আমানত সেরকম নয়। সমাজে আপনার কাছে কেউ এসে কোনো দামি জিনিস রেখে গেল, আপনি সেটা রক্ষা করবেন। যদি নষ্ট করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা ক্ষতিপূরণ দিতে হয় না। আর যদি অনিচ্ছা সত্ত্বে নষ্ট হয়ে যায়, যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হয়। অনিচ্ছায় যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হয় না। এই হলো সমাজের আমানত। আর আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, এই আমানত হলো অপরদিকে ফরিজা, ফরজ, ঐচ্ছিক নয়, বরং গুরু দায়িত্ব, যে এটা যদি এটা পুরোপুরি ভালো করে যথাযথভাবে এটা মেনটেন করতে হবে, অন্যথায় বিপদ আছে। যেমন এই আয়াতের তাফসিরে বুখারী শরীফের 893 নম্বর হাদিস, সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। হে তামাম দুনিয়ার মানুষ, জেনে রাখো তোমরা প্রত্যেকেই রক্ষক, প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী, প্রত্যেকেই দায়িত্বশীল, এবং কাল কিয়ামতের দিন প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। একজন রাষ্ট্রপ্রধান, তিনি যেরকম তার রাষ্ট্রের জনগণের ব্যাপারে দায়িত্বশীল, আমানতদার, একজন ইমাম খতিব মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল, আমানতদার। ওয়ার-রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, একজন গৃহকর্তা, একজন পুরুষ, সে তার পরিবারস্থ ব্যক্তিদের ব্যাপারে আমানতদার, দায়িত্বশীল। তার স্ত্রী, সন্তান সন্ততিকে কিভাবে পরিচালিত করেছে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি আহলি বাইতিহা, একজন মহিলা গৃহিণী, সেও তার পরিবারে স্বামীর অধীনে থেকে তার সন্তানদের ব্যাপারে, স্বামীর সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, তাকেও জিজ্ঞাসা করা হবে। এইভাবে প্রত্যেক মানুষ তারা আমানতদার, দায়িত্বশীল, তাদেরকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অন্য একটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুতু। মুসলিম শরীফের 996 নম্বর হাদিস। একজন লোক পাপিষ্ঠ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার অধীনস্থ লোকদেরকে সে তাদের দায়িত্বের ব্যাপারে গাফলতি করে, অবহেলা করে। কাফা বিল মারই ইসমান, একজন মানুষ আল্লাহ তাআলার নিকট গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে সে ধ্বংস করল মান ইয়াকুতু, যাদের খাবার দাবারের, যাদের ভরণ পোষণের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে, ওই রকম দায়িত্বশীল ব্যক্তি সে যদি
তার অধীনস্থদেরকে ধ্বংস করে বা তাদের প্রতি অবহেলা করে। মুসলিম শরীফের 696 নম্বর হাদিস এই কথাই বোঝায় আমরা যদি আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করি তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানী হব, অন্যথায় আল্লাহ তাআলার কাছে পাপিষ্ঠ এবং গুনাহগার হিসেবে সাব্যস্ত হব। আর যদি দায়িত্ব যথাযথভাবে আদায় করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল অন্য একটি হাদিসে বলেন, যেই ব্যক্তি দ্বীন শিখে, কোরআন শিখে এবং সন্তানদেরকে দ্বীন শিখায়, কোরআন শিখায়, কাল কিয়ামতের ময়দানে ওই অভিভাবককে, ওই দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব যথাযথ আদায় করার কারণে এমন আলোকিত উজ্জ্বল পোশাক পরিধান করানো হবে যার আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত। সুবহানাল্লাহ। মুস্তাদরাক লিল হাকিমের 2065 নম্বর হাদিস। সম্মানিত ভাইয়ারা, তাহলে আসুন সন্তান আমাদের কাছে কেমন আমানত। আমরা প্রত্যেকেই চাই সন্তানের সুখ এবং শান্তি, আরাম আয়েশ, সফলতা চাই। তবে এই চাওয়ার মধ্যে কারো চাওয়াটা সাময়িক আর কারো চাওয়াটা ইহকালীন এবং পরকালীন সামগ্রিক। যারা শুধু মনে করি সন্তান সুস্থ থাকুক, সন্তান সে একজন শিক্ষিত হোক, সন্তান সে একজন ভালো কর্মজীবী হোক, সে একজন চাকুরিজীবী হোক, সে একজন ভালো নাগরিক হোক, এক পর্যায়ে দেশ থেকে বেরিয়ে দেশের বাহিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর সিটিজেনশিপ সে লাভ করুক। আমরা যারা শুধু আমাদের টার্গেটকে এখানেই সীমাবদ্ধ রাখি, তাহলে এটা হলো সন্তানদের ব্যাপারে কার্পণ্যত করা, সন্তানদের ব্যাপারে টার্গেটকে সীমিত করা। আর যারা এই আয়াতের প্রমাণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে প্রভু আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন এবং পরকালের কল্যাণ আপনি আমাদেরকে দান করুন, এবং আপনি পরকালে বিশেষত জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। যারা এই আয়াতকে সামনে রেখে নিজের জীবন লাইফস্টাইল পরিচালনা করেন, নিজের অধীনস্থ সন্তানদেরকে ওইভাবে পরিচালিত করেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো প্রকৃত সফল। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা 9 এবং 10 নম্বরে আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে বলেন, قد أفلح من زكاها, সবচেয়ে বড় সফল তারা যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে। وقد خاب من دساها, আর সবচেয়ে ব্যর্থ তারা যারা তাদের আত্মাকে কলুষিত করেছে, যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, আসুন আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা যে চিন্তিত, টেনশনে থাকি, সন্তানদের আসল ভবিষ্যৎ তো হলো মৃত্যুর পরবর্তী জীবন। কারণ এই দুনিয়াতে একজন মানুষ যেই কোনোভাবে জীবন যাপন করতে পারে, যেই কোনোভাবে তার দিনকাল শেষ হয়, কিন্তু পরকাল এমন একটি মুহূর্ত, এমন একটি সময়, যেই সময়ে কেউ কারো কাছেও আসবে না। বরং বাবা যদি দূর থেকে সন্তানকে দেখে তখন ভাববে সন্তান এসে কোনো কিছু চায় কিনা, দাবি করে বসে কিনা, এই জন্য সন্তানের আড়ালে চলে যাওয়ার চেষ্টা করবে। যেটা সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিনকে স্মরণ করো যেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, বন্ধু অপর বন্ধু থেকে পলায়ন করবে, এবং প্রত্যেকেই ইয়া নফসি করবে। সেই দিন যেন এমন না হয় আমাদের এই কলিজার টুকরা সন্তান, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, যাদের জন্য রাতকে রাত মনে না করে,
যাদের জন্য বৃষ্টির রোদকে উপেক্ষা করে উপার্জন করি আর তাদের সফল করার লক্ষ্যে তাদের পেছনে এগুলো আমরা ব্যয় করি, ওই সন্তানগুলো যেন পরকালে আসল ভবিষ্যতে যেন আমার বিরুদ্ধে অভিযোগকারী যেন না হয়, এরকম যেন না বলে। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, রব্বানা আতিহিম যিআফাইন মিনাল আযাব, হে প্রভু আপনি আমার পিতামাতাকে দ্বিগুণ এবং আরো বেশি শাস্তি দিন, কেননা তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। নাউযুবিল্লাহ। তাই সন্তানদের ভবিষ্যৎ শুধু ইহকালকেই টার্গেট করলে হবে না, সন্তানদের আসল প্রকৃত ভবিষ্যৎ আমাদের নির্ধারণ করতে হবে, মৃত্যুর পরবর্তী জীবন। সম্মানিত ভাইয়ারা, আজকে আমরা দেখি আমাদের সমাজের একেবারে ম্যাক্সিমাম চিত্র হলো এই, কেমন যেন অনেক অভিভাবক এমন আছেন শুধু সন্তানদেরকে এই ইহকালীন জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই নিজেদেরকে ধন্য মনে করি, অথচ এটা হলো অনেক বড় ব্যর্থতা। এটা আমাদের জন্য আমাদের পরকালীন যে বিজনেস আল্লাহ তাআলার সাথে হচ্ছে, এই বিজনেসে সবচেয়ে বড় লোকসানের কথা। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা অপর আয়াতে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, আরো পরিষ্কার ভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। এই আয়াতে আল্লাহ অত্যন্ত দয়া মায়া মহব্বত এর সুরে আমাদেরকে ডাক দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ তাআলা অমুসলিমদেরকে শামিল করেননি, শুধু আমরা যারা নামাজি, আমরা যারা ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে গর্বিত, আমরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করি, তাদেরকেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম নার, এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে কি হবে? তাহলেই তোমাদের সফলতা নিশ্চিত হবে। জাহান্নামের আগুনের ধরন কেমন হবে? ওয়া আহলিকুম নার, আগুন এরকম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাম, যেই আগুন পরিচালনার দায়িত্বে এরকম শক্তিশালী পাষাণ হৃদয়ের ফেরেশতা নিয়োজিত থাকবে, যে কারো হাহাকার, কারো চিৎকারের দিকে কর্ণপাত করবে না। এবং লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাআলা যে নির্দেশ দেন সেই নির্দেশের বাহিরে কোনো কিছুই তারা করে না। তো ওই আগুন থেকে নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজন, সন্তান, স্ত্রী, আপনজনদেরকেও বাঁচাইতে হবে। সম্মানিত ভাইরা, সেই জন্য এই সন্তানদের আসল ভবিষ্যৎ টার্গেট করতে হবে পরকালকে। যারা শুধুমাত্র সন্তান যখন থেকে শিখতে শিখে, যখন থেকেই সে কোনো জিনিস আয়ত্ত করতে শিখে, 3 বছর ক্লাস যখন সন্তান হয়, তখন থেকেই আমরা সন্তানদেরকে শিখাইতে শুরু করি। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে তাকে কি শেখাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদেরকে যত বাবা, যত মা, যত কিছু উপহার দিয়েছে, যে যত উপহার দিয়েছে, সবচাইতে উত্তম উপহার হলো উত্তম চরিত্র, আদব শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহ নাহলান আফজালু মিন আদাবিন হাসান। তিরমিজি শরীফের 1952 নম্বর হাদিস। রাসূল বলেন যে কোন বাবা সন্তানকে যত উপহার দিয়েছে, সবচাইতে উত্তম উপহার হলো সন্তানদের উত্তম চরিত্র শিক্ষা দেওয়া, নৈতিকতা শিক্ষা দেওয়া। আজকে আমরা সন্তানদেরকে যখন থেকে কথা বলা শেখে, ABCD সহ বিভিন্ন বর্ণমালা, বিভিন্ন গাণিতিক সংখ্যা শিক্ষা দিই, অথচ সন্তানদের প্রথম শব্দ যদি হয় আল্লাহ। অপর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই মানুষ কিংবা যেই সন্তানের প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তার কোন কর্মের হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি কালিমা, যেই কালিমার পাঠকারীকে তার পূর্বের সকল গুনাহ এই কালিমা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হবে ওই নবজাতক সন্তান যখন থেকে কথা বলতে শিখে, কোনো জিনিস আয়ত্ত করতে শিখতে চায়, সেই সময় বিভিন্ন প্রাণীর ঘটনাবলী গল্প না শুনিয়ে তাদেরকে সেই সময় নবীর সিরাত, সেই সময় সাহাবীদের গল্প, সে সময় আদর্শবান বীর পুরুষদের গল্প শুনাইলে তাহলে তাদের চরিত্র হবে ভালো, তাদের নৈতিকতা হবে ভালো। অন্যথায় তারা যা শিখে এবং যা দেখে এটাই হবে তাদের জন্য মডেল আদর্শ। সন্তান তারা খুব বেশি অনুকরণীয় হয়ে থাকে, তারা খুব বেশি মান্যওয়ালা হয়। তারা দেখে বাবা কি করে, তারা দেখে মা কি করে। একজন মেয়ে সন্তান সবচেয়ে বেশি ফলো করে মা কি করে, একজন ছেলে সন্তান সবচেয়ে বেশি ফলো করে বাবা কি করে। এই বাবা এবং মা তাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। তাই আমরা যারা বাবা হয়ে, আমাদের বোনেরা যারা মা হয়ে এখনো নিজেকে দিনদার হিসেবে আমরা প্রমাণ করতে পারিনি, তারা শুধু নিজের উপরে জুলুম করছি না, আমরা আমাদের প্রজন্মের উপরেও, আমরা আমাদের সন্তানদের উপরেও জুলুম করছি। যারা এখনো সালাতে নিয়মিত হয়নি, আমার সন্তানেরা দেখে বাবা তোর সালাতে অনিয়মিত, তো এটা কোনো কারণ এই সন্তান করে। সন্তান যখন দেখে বাবার লাইফে 50 বছর আগে মসজিদে যেতে দেখিনি, বাবাকে কখনো সালাত মেনটেন করতে দেখিনি, ওই সন্তান বাবার এই আদর্শকে আদর্শ মনে করে। আর কোন সন্তান যখন দেখে বাবা আজানের অপেক্ষায় থাকে, আজান হলে বাবা বলে আমি মসজিদে যাচ্ছি, কিংবা মসজিদে আসতে না পারলে বাবা ওযু করে নামাজ আদায় করে নেয়। এই সন্তান যখন বাবার এই আদর্শকে দেখে তখন সেটা সে শিখে, এটা সে গ্রহণ করে। এজন্য ইসলামের মধ্যে এই কথা খুবই প্রসিদ্ধ যে প্রতিটি নবজাতকের কলব, আত্মা এটা একটি স্বচ্ছ কাগজের নেই, এটা একটি সাদা কাগজের নেই। এই সাদা কাগজে যেইভাবে চিত্রাঙ্কন করা হবে সেভাবেই এটা অঙ্কিত হবে। এই প্রসঙ্গে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানব সন্তানের কলবগুলো হলো, আত্মাগুলো হলো, এটা একটি রত্ন। তোমরা এই রত্নকে অনৈতিক শিষ্টাচার শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎকে কলুষিত করবে না, বরং নৈতিকতা শিক্ষা দিয়ে, আদব চরিত্র শিক্ষা দিয়ে তাদেরকে বড় করবে। তাহলে এই সন্তান হবে তোমার জন্য সবচেয়ে বড় উপকারী, সবচেয়ে সাদাকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে তখন তাদের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। 3টে জিনিস খোলা থাকে, তার ভিতরে একটি হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সুসন্তান যেই সুসন্তান মা বাবার মৃত্যুর পরে তাদের জন্য 2 হাত উঁচু করে দোয়া করতে থাকে। এই সন্তান চিনবে মা বাবার মর্যাদা কি, মা বাবার কদর কি। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে ওই শৈশব কাল থেকেই এই ইসলামিক শিক্ষাগুলো শিক্ষা দেওয়া। অন্যথায় কি হবে, অন্যথায় এই সন্তানগুলো যখন আপনার নৈতিকতা শিখবে না, তখন তারা মানুষের পর্যায়ে অমানুষ হবে, সুনাগরিকের পর্যায়ে কুনাগরিক হবে। তারা শুধু নিজেরা ধ্বংস হবে না, বরং তারা যখন বড় হবে, তারা যখন দায়িত্বপ্রাপ্ত হবে, তখন তাদের অধীনস্থদেরকেও ধ্বংস করবে। তারা যদি সমাজপতি হয়ে থাকে, ওই সমাজকে ধ্বংস করবে। তারা যদি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসে, প্রশাসনের কোনো দায়িত্বে আসে,
তখন সে ওই রাষ্ট্রকেও ধ্বংস করবে, ওই প্রশাসন তার প্রশাসনকেও ধ্বংস করবে। এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে উত্তম জিনিস শিক্ষা দিই, তাহলেই এই সন্তানগুলো হবে ভালো মানুষ, এরা সুনাগরিক হবে, এরা এই সমাজ